কেন? তুই তো আমার বিরুদ্ধে করেছিস। তোর মা কি চোর ক? তুই বিশ্বাস কর আমার কথাটা। তোমার মা চুরি করছে এটা আমি জানি, এটা শিওর। মা তুমি যদি দুল নাই নেবা দুলটা নিলে কে? তাছাড়া আমার শ্বশুর তোমার বৌমা কি মিথ্যে কথা বলছে? দেখো মা, বাড়িতে এসে অশান্তি কিন্তু আমার ভালো লাগে না। তুমি যদি দুলটা নিয়ে থাকো। বাবা তুইও বিশ্বাস করলি যে তোর মা এসব চুরি করতে পারে? তুই বিশ্বাস কেমনে করবি বাবা? তুই তো আমার সন্তান, তোর সামনে তোর মারেও সবাই মিলে অপমান করতেছে, চোর অপমান দিতেছে। তার থেকে ভালো না তুই আমার গলা চিপা মাইরা ফেলা, তাহলে সহ্য করবো। শোনো, তোমার আমি একটা কথা সোজা বাংলায় কইতাছি, তোমার এই মা এই সংসারে থাকবো আর নইলে আমি থাকবো। তোমার এই চোর মারে খাদাও, যত তাড়াতাড়ি মেরে খাদাও, আমি থাকবো না হ্যাঁ এই সংসারে থাকলে। শেষমেশ আপনি আপনার তুলার বই কানে চুল দেয় নিলেন, এই সামান্য লুটটুকু আপনি সামলাবার পারলেন না। মা আমার কিন্তু এই সমস্ত অশান্তি ভালো লাগবে না। তুমি সামান্য একটা দুলের লোক সামলাতে পারলে না। আমি ইদানিং দেখছি বাড়িতে তোমার জন্য খুব অশান্তি হচ্ছে। আমি চাচ্ছি না তুমি আর এই বাড়িতে থাকো। আমি চলে যাওয়ার পরে যদি তোর সংসারে সুখ ফিরে আসে আমি চলে যাবি। আমি দূরের থেকে তোর লেগে দোয়া করবো। তুই যেদিন তোর ভুলটা বুঝতে পারবি সেদিন বুঝতে পারবি যে তোর মা কি ছিল। তোমার চোর ছিল না। আরে কি তুমি সব সময় এই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকো? এটা রাখো তো, তোমার সাথে আমি একটু কথা বলবো। কি কথা বলো? কি আর বলবো, তোমার ভাই সে তো একটা লম্পট। গতকালকে আমি গোসল করে রুমে ঢুকছিলাম আর ও আড়াল থেকে চুপি চুপি আমাকে দেখছিল, বুঝলো? ওর মতিগতি ভালো না, আমার ভালো লাগে না। এখন এটার একটা বিহিত তুমি করবাই, আর ওকে যেভাবে হোক এই বাসা থেকে তাড়াবা, নইলে আমি থাকবো না এখানে। আরে ঠান্ডা হবা তো, তুমি সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সজীব তোমার সাথে এরকম ধরনের আচরণ করেছে? আমি কি মিথ্যা কথা বলছি? আরে বাবা, আমি কি বলেছি তুমি মিথ্যে কথা বলছো? আচ্ছা আমি দেখছি বিষয়টা। সজীব, আয় সজীব, সজীব। হ্যাঁ ভাই, ডাকছো কেন আমাকে? ডাকছি কেন বুঝতে পারছিস না? কি বুঝবো? তুমি তো এখনো কিছু বলোইনি আমাকে। তোর ভাবি যেগুলো বলতে সবগুলো সত্য। ভাবি আবার তোমাকে কি বলবে? তোর ভাবি যখন গোল করে রুমে আসলো তখন নাকি সবকিছু উকি মেরে দেখছিস। তুমি কি পাগল হয়ে গেছো ভাইয়া? আমি তোমার ছোট ভাই, আমার প্রতি কি বিন্দু পরিমাণ বিশ্বাস তোমার নেই? তোমার বউ তোমাকে যা বললো তুমি সেটা শুনে আমাকে চার্জ করা শুরু করলে? বিশ্বাস থাকে কি? তার মানে তুই বলতে আসছিস তোর ভাবি মিথ্যে কথা বলছে? অবশ্যই ভাই মিথ্যা কথা। কি মিথ্যে কথা বলছে? আমি এত বড় অন্যায় করতে পারি না তুমি মনে হয়? অবশ্যই আমি মিথ্যা কথা বলি না। তুমি একটা লম্পট ছেলে, আমি দেখেছি তুমি চুপি চুপি আমাকে দেখছিলে। তোমার চরিত্র ভালো না। খবরদার ভাবি, মুখ সামনে কথা বলবে তুমি। তোর মতন ভাই আমার দরকার নেই। তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি। কি হয়েছে সজীব? এই তুই সজীবের মারলি কেন? তোমার ছেলেকে মারবো না, কি করবো আমি? তোমার ছেলে কি করেছে জানো? কি করছে? আরে তোমার বৌমা গোল করে যখন রুমে আসলো তখন তোমার ছেলে সজীব ও চুপি চুপি সবগুলো দেখছে। মিথ্যে কথা, তোর বউ সব মিথ্যে কথা কইছে। আমার সজীবের চরিত্র ফুলের মতো পবিত্র, ও কোনোদিন এই কাজ করতে পারে না। তোরা দুজনে মিললা আমার সজীবের নামে মিথ্যা কথা কইছ। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। মা তুমি কি এটা বিশ্বাস করো? মা আমি এটা করতে পারি? ভাই আর ভাবির কথা শুনে আমার গায়ে হাত তুললো। বাজান আমি তোরে বিশ্বাস করি, তুই কোনোদিন এরকম জঘন্য কাজ করতে পারবি না। আমি তো তোমাদের নিজের ছেলে না। ভাইয়া আমাকে বুঝিয়ে দিল যে আমি তোমাদের নিজের ছেলে না। না বাজান, তুই আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে। তবে ভাইয়া আজকে যে অপবাদটা তুমি আমাকে দিয়ে এটা তুমি ঠিক করবে না। এর ফল তুমি একদিন পাবে। তোমরা তো চাবা আমি না বাজান, সজীব আমার নিয়ে যা বাবা। ও তো তোমার কুড়িয়ে বেড়া ছেলে, আর তুমি তার জন্য কান্নাকাটি করছো কেন? ও চলে গেছে, ভালো হয়েছে। ওই মুখে আমার সজীবের নাম নিবি না। তোর কাছে বল হতে পারে, কিন্তু সজীব আমার নিজের সন্তান, আমার নিজের সন্তান। তুই বেঈমান, বেঈমান সজীব। উফ, কতটা ক্ষুধা লেগেছে। কি কি রান্না হয়েছে দেখেছো তো?
আল্লাহ, কিছুই তো রান্না হয়নি। এদিকে ক্ষুধায় আমার পেট চৌচির। মা, মা! বোমা, আমার ডাকছো? ডাকবো না? সকাল করে বলতে দেখেন তো ঘড়িতে বাজে কয়টা। এখন পর্যন্ত আমার খাবার রেডি হলো না, আমি এখন পর্যন্ত খাইনি। আমি না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। বোমা, আজকে তো রান্নাটা বসাতে দেরি হয়ে গেছে। সারা রাত আমার এত জ্বর আইছে, একটু দেরি হয়ে গেছে। এখনই হয়ে যাবো, একটু পরে হয়ে যাবো। আমি তোমার দিতেছি বোমা। শুনেন, ওই জ্বরের নামের নাটক আপনি বাদ দেন, বুঝছেন? এটা আপনার প্রতিদিনকার নাটক, আমার না খেয়ে বানানোর লেগে। এই নাটক আমি আর বিশ্বাস করি না, আপনি ইচ্ছা করে এগুলো করতেছেন। বোমা, তুমি আমারে না দেখতে পারো, বা তুমি তো আমার পোলার বউ। আমার লগে তো তোমার লগে কোনো শত্রুতা নাই। কেন তোমার আমি না খাওয়া রাখবো গো? আপনার ছেলে না অনেক কষ্ট কইরা সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে একমাত্র আমার জন্য। আর আমি যদি সুস্থ না থাকি তাহলে এত কামাই করে লাভ কি? হ্যাঁ বোমা, তুমি ঠিকই কইছো। আমার পোলারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছি তোমারে ঠিক মতন খাওয়ানোর লেগে। আমার লেগে তো আমি করি নাই। ঠিকই কইছো, মা বাপ না কোনোদিন সন্তান করে দুনিয়াতে আনে তাকে রোজগার খাওয়ানোর লেগে না। কিন্তু সন্তান কি কোনো দায়িত্ব নাই যে বাপ মার দায়িত্ব পালন করানোর লেগে? তুমি কও তোমার স্বামী রোজগার করে কিন্তু তুমি খাইবা। আরে আমি তো এই বাড়ির তোমার শাশুড়ি না, আমার পোলার মা না। আমি তো এই বাড়ির বুয়া। বুয়া বুয়া খাইলেই কি আর মরলেই কি? শোনেন, এত নাকামি কান্না কাইন্দা লাভ নাই। শোনেন, আপনি হ্যাঁ মা দেই খাই, আপনারা সহ্য করতেছেন, তুকা খাইতেছেন, ঠুইসা খাইতেছেন, বুঝছেন? আর এত কান্দনের কোনো দরকার নাই। আপনি মা, আপনার দায়িত্ব, তাই আপনি বড় করছেন। এভাবে প্রত্যেকটা মাই তার সন্তানে বড় করে। তার মানে এটা না যে আপনি আপনার মাথার উপরে চলে বইবেন, ঠিক আছে? এত নাকামি সব আমার সামনে করবেন না, করে দিলাম। আমি এগুলো পছন্দ করি না। মা, তুমি কি একেবারেই ভুলে গেছো যে আমি তোমার শাশুড়ি? একবারই ভুলে গেছো? মা, তুমি তো ভুলেই গেছো আমার মতো গরিব ফকিন্নি তোমার তো শাশুড়ি হইতে পারে না। তুমি জমিদারের মাইয়া, তুমি রাজার বউ, রানী। আমারই ভুল হয়ে গেছে মা। আমার কেন জড়াইছিল, কেন আমি দেরি করে ঘুমাতে উঠছিলাম। কালকে পর থেকে না আর এরকম ভুল হইব না। আমি তোমার সামনে রান্ধন করে এক করে তোমার সামনে তোমার মুখে তুলে দিই। আর কোনোদিন ভুল হইব না। আমি এখনই রেডি করে দিচ্ছি। যান, কি করবেন তাড়াতাড়ি করে নিয়ে আসেন, আমার খিদা লাগছে। আর এই অভিনয় চলবে না এবার থাকলে। উফ, একে নিয়ে আমি আর পারবো না। কোত্থেকে যে এইসব আপদ শাশুড়ি আমি পাইলাম আল্লাহ। সে আমার কথা বোঝে না, আমার একটু সমাদর করে না। একটা ছেলে জন্ম দিছে, আর এই জন্ম দিয়া হ্যাঁ সব দুনিয়া কিনে নিছে, আমার এই সুদটা কিনে নিছে, আমার মনে করে বুয়া। উফ, আর ভাল লাগে না। উফ, বাবারে, তোর যে ওষুধ আনতে কইছিলাম, আর এই ওষুধ আনছো? আচ্ছা, আমি তো বুঝলাম না, গত সপ্তাহে তো তোমার ওষুধ কিনে দিয়েছি, সেই ওষুধগুলো সব শেষ? হ্যাঁ বাবা, ওই দিন তো 2 দিনের ওষুধ এনে দিছি, ডায়াবেটিসের, প্রেশারের। এখন দেখ আমার না অনেক জ্বর, 2 দিন ধরে জ্বরটা নামতেই আছে না। আগে কইছিলাম আমার লেগে জ্বরের ওষুধ আনতে, আমার মনে হয় জ্বরটা কমে যেত। দেখো মা, আমার একবারও মাথায় আসে না যে তুমি এই 2 দিন অন্তর ওষুধ নাও। তোমার যখন খিদে লাগে তখন তুমি ওষুধ খাও। তুমি তোমার ওষুধ কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে গেলাম। কি করবো, আমার ওষুধ কিনতে কিনতে ফকির হয়ে যাবে। তুই একবার আমার কথা চিন্তা করলি না? কেউ কি ইচ্ছা করে ওষুধ খায় গো? আমি না সহ্য করতে পারি না, আমার শরীরে এমন খারাপ লাগতেছে। তুই যখন হয়েছিস না হাসপাতালে, ডাক্তার কইছে তোর বলে না জন্ডিস হয়েছে। তোর এই হাসপাতাল ওই হাসপাতালে, এই ডাক্তারের কাছে ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমি তোরে কোলে থেকে একটা মুহূর্তের জন্য আমি নামাই নাই। সারা রাত আমার কোলে কইরা তোরে পয়সা গেছি। আমার সারা যদি কিছু হয়ে যায়, আমার কোলের মধ্যে তুই বসে করতে পারবো না। ওই যা শরীর নিয়ে তোর শুকনার মধ্যে আমি রাখছি। কোনোদিন আমি অযত্ন করবো, আমার কোনো কষ্ট হইব, এটা আমি কোনোদিনও চাই নাই। আজকে দেখবার আমি তো মা, আমি বুড়ো হয়ে গেছি, তোর কাছে তো আমি বোঝা হয়ে গেছি। আমার ওষুধ কিনতে কিনতে তুই ফকির হয়ে যেতেছ। আচ্ছা মা, তুমি এখন যাও তো, কানে গলায় ব্যান ব্যান করি না, পরে দেখো নি। ঠিক আছে মা, আমার ওষুধ লাগবো না, আমার ওষুধ লাগবো না।
আসেন বিয়ে সাহেব, আসেন আসেন, ভিতরে আসেন। বৌমা, তোমার ভাবে আসছে। আরে বাবা তুমি আইছো, হরে মা, কিন্তু এই ব্যাগ তোমার হাতে কে? আচ্ছা আম্মা, এত ভারী একটা ব্যাগ আপনি আমার বাবার দিয়ে আনলেন, মানেটা কি? এই ব্যাগটা কি আপনি আনতে পারলেন না? তোমার বাপের লগে তো গেটের সামনেই দেখা হয়েছে, সারা রাস্তা তো তোমার বাপই ব্যাগ আনছে। আর গেটের সামনে আনার পরে আমরা খেয়াল করিনি, তোমার বাপের দেখে আনন্দ চোখে খেয়াল করিনি বৌমা, আমার ভুল হয়ে গেছে। শুনেন মা, আপনার রুম থেকে আপনার যত জামা কাপড় আছে সমস্তগুলো বাইর করে ওই রুমটা পরিষ্কার করেন, কইরা আমার বাবার ওই রুমে ঘুমানোর ব্যবস্থা করে দেন। আমার বাবা এখন থেকে ওই রুমেই থাকবে। বৌমা, এই বাড়িতে কি ওই রুমটাই আছে? আরো তো রুম আছে, তোমার বাপের ওই রুমটা তালা খুলে দাও, আর আমার বড়টাই দিবা, আমি কই ঘুমাবো? আমার বাবা না ওই আপনি যে রুমটাই ঘুমান ওইটাই ঘুমাইবো। আপনার দরকার হইলে ওই ড্রয়িং রুমে আপনি ঘুমান, ঠিক আছে? আমি যা বলছি আপনি তাই করেন, যান। ঠিক আছে বৌমা, তুমি যেহেতু এই বাড়ির করতে, তুমি যা কইবা তাই তো করুন লাগবো, তোমার বাপ বইলা কথা। আমার না কষ্ট লাগতেছে যে আমার পোলার বাড়িতে আমার থাকার মতন একটা রুম নাই। এখন আমার ওই যে তোমার সোফার রুমে গিয়া মাদুল বিছে শুয়ে থাকুন লাগবে। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, আমি আমার রুমটা পরিষ্কার করে দিতেছি। শোনেন, যাওয়ার আগে আমার এই বাপের ব্যাগটা ওই ঘরটার ভিতরে নিয়ে রাইখা তারপর যান। বসো বাবা, বসো। আমরা কি টাইম খেয়েছি মারে? হ্যাঁ বাবা বলো। তা তুই আসছ কি বে? আছি বাবা, আল্লাহ দিলে ভালো আছি, খারাপ নেই। কতদিন ধরে তোরে দেখি না, তোরে দেখার লিগে মনটা কেমন আনসান করতেছে, তাই তো আর হঠাৎ করে চলে এলাম। খুব ভালো করছো বাবা। আর শোন মা, আমার শরীরটা ইদানিং খুব একটা ভালো যাইতেছে না, বুঝছো? তাই ভাবছি কয়টা দিন তোর বাসায় থাইকা ডাক্তার দেখাবো। তুমি কোনো চিন্তা করো না বাবা, আল্লাহ দিলে তোমার ভালো একটা ডাক্তার দেখাইয়া যতদিন তুমি সুস্থ না হও তোমার এই সেবা আমি নিজেই করব, ঠিক আছে? ঠিক আছে মা। আর শোন, তোর শাশুড়ি কি তোর সাথে ভালো ব্যবহার করে? হ্যাঁ আবার করে, বুড়ি একটু পটপট করে, মাঝে মধ্যে কথা শুনতে চায় না। আর শোন মা, তোর শাশুড়ি আর জামাই সবসময় নিজের হাতের মধ্যে রাখে। তুই তো কোনোদিন নিজের বাড়িতে এক গ্লাস পানি উড়ে খাস না। ও বাবা, তা তো ঠিক কইছো। তাহলে তোমরা থাকো, আমি যাই। ঠিক আছে। বাবাজি, এই মেলাক্ষণে বইয়া রয়েছি, বুঝছ? একটু চা নাস্তা হইলে ভালো হইতো না? ও হ্যাঁ, আসলে তো চা নাস্তা হলে একটু ভালো হতো। এই তুমি তো আব্বারে চা খাও না। আর ঠিক আছে। তুমি থাকো, আমি আছে মার কাছে। মা, মা। কি রে বাবা, আমার ডাকছস? মা, এই আমরা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছি তো, আর আমার শ্বশুরের একটু চা খেতে মন চাইছে। তুমি যদি একটু চা এনে দিতে তাহলে খুব ভালো হতো। আমি একটু বাইরে যাব, আমার শ্বশুরের জন্য কিছু মার্কেট করতে হবে। আচ্ছা আচ্ছা, দিদাছি তো। চলো, আমার একটা কথা আছিল বাবা। কি কথা মা, বলো। এই আমার শাড়িগুলো না পুরান হয়ে গেছে, ছিঁড়া হয়ে গেছে, আমার যদি দুইটা শাড়ি এনে দিতে পারো খুব ভালো হইতো। এই যে শুনেন, এখন আমার বাপের দুটো জামা কাপড় লাগবে, দেখে আপনারও লাগবো। এই বয়সে আপনার আরো কত লাগে? হ্যাঁ, আজকে শাড়ি, কালকে ব্লাউজ, একটার পর একটা। আর এই বুড়ো বয়সে আপনি কারে দেখাইবেন এত শাড়ি চুরি পয়রা? বিয়ান, এই আমি ছোট মুখে একটা বড় কথা বলবো, বুঝছেন? আপনি আবার কিছু মনে করেন না। আমি তো মাঝে মাঝে বাইরে যাই, অফিসে যাই, বন্ধু বান্ধবের লাগে আড্ডা মারি। এর লিগে জামাইরে কইছিলাম নতুন জামা কাপড় কিনা দেওয়ার লিগে। কিন্তু কথা হইল কি জানেন, আমার মনে হয় আপনি মনে হয় মাসে একটা দিনও বাইরে যান না। তাহলে কোনছেন বিয়ান, আপনার নতুন কাপড় চোপড়ের দরকারটা কি? হ্যাঁ মা, আমার শরীর তো ঠিক কথাই বলি। তুমি তো আর বাড়িতে বাইরে হও না। আমার শরীর তো বিভিন্ন লোকের সাথে বিভিন্ন ভাবে চলাফেরা করে, বিভিন্ন জায়গায় যায়, তার একটু ভালো জামা কাপড় লাগে। আর তোমার গত মাসেও তো আমি একটা শাড়ি দিয়েছিলাম। এই বারবার এত শাড়ি কিনে দিয়া, এগুলো তো অনেক টাকার ব্যাপার। একটু রইসি জামা কাপড় পরতে পারো না? থাক বাবা, আমার শাড়িটা আমার সুন্দর, আমার স্বাদ মিটে গেছে, তোমার সবার কথা শুনে। আমি তো শ্বশুরের চা নাস্তা
দিয়ে দিয়ে যাও যাও তাহলে তুমি মার্কেটে যাও। আচ্ছা তাহলে আপনি থাকেন, আমি গেলাম। ওকে, একটু তাড়াতাড়ি আইসো কিন্তু। আচ্ছা। শোন মা, তোরে কতদিন ধরে কতভাবে বুঝাই, তুই তো আমার কথা বুঝবারই চাস না, বুঝছস? তার শাশুড়ি যদি এই বাড়িতে থাকে, বুঝছস, তাহলে কিন্তু তার কপালে আর কোনোদিন সুখব না। তার শাশুড়ি হইল তার পোলারে যা কয়, তার পোলা একেবারে দুধের বাচ্চার মতো তার মায়ের কথা শুনে। তার মায়ের কথা যদি শুনে, তার কথা শুনবো কখন? বুঝস নাই? এক কাম কর, তার এই শাশুড়ির একটা মিথ্যা অপবাদ দে, চোরের অপবাদ দিয়া এই বাড়ি থেকে বিদায় কর। তাইলে কি হবো জানস? সাপও মরল, লাঠিও বাংল না। তুমি খুব সুন্দর কথা বলছো আফজাল। তাহলে যেভাবে হোক ওই বুড়িরে আমি একটা চুরির অপবাদ দিয়া যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করে দিই। শোন, তাইলে আর বেশি দেরি করিস না। আমি এই বাড়িতে থাকা অবস্থায় দেখা যাবার চাই উনি চুরের অপবাদ নিয়ে এই বাড়ি থেকে বাইরে গেছে। ঠিক আছে বাবা। তাইলে তোর পথ একবারে খোলাসা হইয়া গেল গা, বুঝস নাই? ঠিক আছে বাজান, বুঝতে পারছি আমি। আমি তোর বাপ বলেই তোরে এত ভালো পরামর্শ দিই, তা না হইলে কেউ কোনোদিন তোরে আবার পরামর্শ দিব না। কথা যেটা কইলাম তুই কিন্তু ভালো করে মনে রাখিস। ঠিক আছে বাবা, আমি ওইভাবে কাজ করবো। তাহলে তুই থাক, আমার শরীরটা কি জানি ব্যথা করতেছে, মেস মেস করতেছে। আমি যাইয়া এখন শুয়া পড়ি রে মা। আচ্ছা বাবা, যাও। যাই মা। একটু জিরাও, ভালো লাগবো। কি গো, কি করছো? দেখছো না কাজ করছি। জনাব, এত কাজ নিয়ে বসে থাকলে কি হবে? বউটার দিকে তো একটু তাকাতে হবে নাকি? দেখি তো, দেখবো না কেন? তুমি দেখো, তাহলে বলো তো আমি আজকে কি কালারের শাড়ি পরেছি? দেখেছো? তুমি সেটাও বলতে পারলে না, আর তুমি আমাকে দেখো না। আচ্ছা বলো তো, এই সারাদিন আমি এখানে পড়ে পড়ে আছি কার জন্য? সেটা তোমার জন্যই তো, তাই না? কি ব্যাপার আজকে এত রোমান্টিক হয়ে গেছো? আমি যদি তোমার সাথে রোমান্টিক না হই তাহলে কার সাথে হব শুনি? তাই না? হ্যাঁ, আমার দিকে একটু তাকাও, একটু কথা বলি। আমার একটু কাজ করতে দাও, কাজ করি, তুমি ঘুমায় পড়ো। শোনো, প্রতিদিন তো কাজ করো, আজকে একটু বউকে সময় দাও, এটা কাজে লাগবে। তাই? হ্যাঁ। আচ্ছা শোনো, একটা কথা বলতাম। কি কথা বলো? ওই আম্মা আছে না, আম্মা শুধু আমার সাথে রাগারাগি করে, কোনো কাজ তো করতে চাই না, আমাকে শুধু অর্ডারের উপর অর্ডার দেয়, বুঝলা? এগুলো না আমার ভালো লাগছে না। কি আর বলবো তোমাকে। আমি বুঝলাম না তোমরা যে কখন কি করো, তুমি তো জানো। মা মুরব্বী মানুষ, কদিন বা বাঁচতো, যে কটা দিন থাকে একটু সেইভাবে বুঝে শুনে চলো। তবু তোমার মা আমাকে দেখতেই পারে না, বেশি বেশি করে, একবারে সারাক্ষণ শুধু অর্ডার দিতেই থাকে আর আমার সাথে খারাপ ব্যবহার করে কথায় কথায়। আচ্ছা তুমি এনে কোনো মন খারাপ করি না, আমি মাকে বুঝি বলবো না। এখন তুমি ঘুমাও। শোনো, আমি ঘুমাবো না। কেন? তুমি আমার দিকে কোনো খেয়ালই দিচ্ছ না। কি রাগ করেছো? করবো না? তোমার একটা মাত্র বউ, তুমি একটু খেয়াল দাও না, ভালোভাবে কথা বলো না, একটু তাকিয়ে দেখো না আমাকে। আরে খেয়াল তো দিই, আমি খেয়াল দেবো না কেন? আচ্ছা একটা কথা বলো তো, আজ তোমার কি হয়েছে? কিছুই হয় নাই, কি হবে আর? কিছু তো একটা হয়েছে, তোমাকে আজকে রে অনেক রোমান্টিক লাগবে। আমি আমার বরের সাথে রোমান্টিক হব না তো কার সাথে রোমান্টিক হবো শুনি তো?
দুলগুলা। ও মা, মা, কি হয়েছে বৌমা? আমার আপনি আমার কানে দুল দেখছেন? তোমার কানের দুল কই? আমি তো বাজারের জন্য সময় দেখলাম না তো। মা, আপনি ছাড়া এই রুমে আর কেউ আসে না, বুঝলেন? আমার কানের দুল আপনি কি করছেন? কানের দুল বের করেন। আপনি ছাড়া এই কানের দুল কেউ চুরি করে নাই। কানের দুল বের করেন। বৌমা এবার থামো তুমি। তুমি অন্য অন্য ব্যাপারে আমার অপমান করছো, অনেক খারাপ কথা কইছো, কিন্তু আমার চোর বানায়ও না। আমি চুরি করতে পারি না, কোনোদিনও না। এই নেকা কান্দার কান্দেন না, ঠিক আছে? আপনি আমার কানের দুল চুরি করছেন। তুমি এটা কি কইলা বৌমা? বিনা দোষে বিনা কারণে আমার চোর কইলা তুমি। মা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কি হয়েছে কি? কি আর হইবো, আমার কানের দুল আমি এখানে রাখছিলাম আর তোমার মা ওটা চুরি করছে। আমার এই রুমে তোমার মা ছাড়া কেউ আহে নাই, বুঝছো? আমার মা যে দুল চুরি করেছে সেটা তুমি কি করে বুঝলে? তোমার মা ছাড়া আমার এই রুমে আর কেউ আহে না, আর কেউ আহেও নাই। আরে তুমি ভালো করে খুঁজে দেখো, দুলটা পেয়ে যাবা। আমি অনেক দেখছি, আমি পাই নাই। একমাত্র তোমার মা ছাড়া এটা কেউ নাই নাই, কারণ সেই একমাত্র এই ঘরে আহে। মা, এ বাড়িতে তুমি, আমি আর আমার শ্বশুর, এই চারজনই তো থাকি। জামাই বাবাজি, এইটা তুমি কি বা ধরনের কথা কইলা? হ্যাঁ, আমি আমার মেয়ের কানের দুল নিমু আর আমি পুরুষ মানুষ কি কখনো কানের দুল পরমু? তুমি কি বুঝো না বাবা? একটা মেয়ে মানুষের কানের দুল আরেকটা মেয়ে মানুষ নিবার পারে, বুঝছো? তুমি না বাবাজি অহনো সেই দুধে শিশুই রইলে। হ্যাঁ বা, আপনি ঠিক কথাই বলছেন। দেখো মা, তুমি যদি দুলটা নিয়ে থাকো তাহলে দিয়ে দাও। বাবা, ও বাবা বিশ্বাস কর, আমি বৌমা কানের দুল ধরি না। তুই তো আমারই ছিল, তুই তো আমার বেড়ের থেকে হয়েছে, তোর মা কি চোর কর? তুই বিশ্বাস কর আমার কথাটা। তোমার মা এই চুরি করছে এটা আমি জানি, এটা শিওর। মা, তুমি যদি দুল নাই নেবা তাহলে দুলটা নিলে কে? তাছাড়া আমার শ্বশুর, তোমার বৌমা কি মিথ্যে কথা বলছে? দেখো মা, বাড়িতে এসে অশান্তি কিন্তু আমার ভালো লাগে না। তুমি যদি দুলটা নিয়ে থাকো। বাবা, তুইও বিশ্বাস করলি, যে তোর মা এসব চুরি করতে পারে? তুই বিশ্বাস কেমনে করলি বাবা? তুই তো আমার সন্তান, তোর সামনে তোর মারেও সবাই মিলে অপমান করতেছে, চোর অপমান দিতেছে। তার থেকে ভালো না তুই আমার গলা চিপা মাইরা ফেলা, তাহলে সহ্য করবো, সহ্য করবো। শোনো, তোমার আমি একটা কথা সোজা বাংলায় কইতাছি। তোমার এই মা এই সংসারে থাকবো আর নইলে আমি থাকবো। তোমার এই চোর মারে খাদাও, যত তাড়াতাড়ি মেরে খাদাও, আমি থাকবো না হ্যাঁ এই সংসারে থাকলে। সি 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 বিয়াই, শেষমেশ আপনি আপনার তুলার বই কানে তুল দেয় নিলেন, এই সামান্য লুকটুকু আপনি সামলাবার পারলেন না। সি 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 সি। মা, আমার কিন্তু এই সমস্ত অশান্তি ভালো লাগবে না। তুমি সামান্য একটা দুলের লোক সামলাতে পারলে না। আমি ইদানিং দেখছি বাড়িতে তোমার জন্য খুব অশান্তি হচ্ছে। আমি চাচ্ছি না তুমি আর এই বাড়িতে থাকো। আমি চলে যাবো, আমি চলে যাওয়ার পরে যদি তোর সংসারে সুখ ফিরে আসে, আমি চলে যাবি। আমি দূরের থেকে তোর লেগে দোয়া করবো। তুই যেদিন তোর ভুলটা বুঝতে পারবি, সেদিন বুঝতে পারবি যে তোর মা কি ছিল। তোমার চোর ছিল না, চোর ছিল না। আমার এসব অশান্তি ভালো লাগে না। এবার খুশি তো তুমি থাকো তুমি। আমার তো দেখা মনে হয় জামাই বাবাজি তোর কথায় উঠে আর বহে, বুঝছাস? শোন, চোখ কান খোলা রেখে একটু কাম করিস, বুঝস নাই? আর বেকল মাইয়া, তার জামাইয়ের যে সহায় সম্পত্তি আছে, ওই সম্পত্তিগুলি সুযোগ বুঝে একটু নিজের নামে লেখা নিস। তা নইলে তোমার সারা জন্য পস্তাইতে হইব। বেকল জানি কোনখানকার। তুমি ঠিকই কইছো বাবা। যেভাবে হোক আমি ওরে চলে বলে কৌশলে ওই একখান সই আমি নিয়েই ছাড়াম এবার বাবা, তুমি দোয়া করো। এতক্ষণে তুই বাপের সুযোগ্য মেয়ে আইসাস, বুঝছাস? ঠিক আছে বাবা, দোয়া করো।
অবস্থা কেমনে? মা, তোমার এই অবস্থা কেন? ও বাজার তুই এতদিন কই গেছিলি? তোর আমি কত খোঁজা করছি, তুই মারে এমনি বইলা গেলি। তোর ভাই তো আমাদের বাড়িতে বাইরে আমি সব জানি, আমি সব জানি। আমি তোমার খুঁজতে গেছিলাম ওই বাড়িতে মা। আমি অনেক খুঁজছি, তোমার পাই নাই। আমি অনেক খুঁজছি। তোর সব কথা বাড়িতে গেছি। তুমি ভিক্ষা করতেছো কেন? আমি সাহায্য না দিলে আমি খাবো কি? আমার তো বাড়িতে বাড়ি করে দিয়েছে, আমার খাওয়া লাগতো না। তোমার আর ভিক্ষা করুন লাগবো না মা। আমার সাথে তোমার দেখা হয়ে গেছে, তোমার আর ভিক্ষা করুন লাগবো না। চলো বাড়িতে যাই, তোমার বৌমার সহ কথা হবে। আসো। মা, তাহলে শেষমেশ তোর শাশুড়িরে মিথ্যা অপবাদ দিয়া চলে এই বাড়ি থেকে তুই বিদায় করবি, তাই না? বাবা, তোমার ওই হিটলারের বুদ্ধি যদি না থাকতো তাইলে এটা আমারে দিয়ে এখনো সম্ভবই আসলো না বাবা। আর তুমি ওই কানের দুলটা চুরি কইরা ওই বুড়িটাকে কেমনি কইরা যে চুরির মতো দিলাম। আরে তাহলে তো কোনোভাবে সম্ভবই আসলো না ওই বুড়িটা চুর হলা। জামাই বাবা যে তুমি, হ্যাঁ আমি। দেখে অবাক হচ্ছেন না? তার মানে তোমরা আমার মাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিয়েছো? এই না তুমি কি করতেছো জামাই বাবা? আপনি কোনো কথা বলবেন না, চুপ করেন। আপনার কথা শুনে, কুমন্ত্রণা শুনে আমার বউ আমার মাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। শোনো, তোমার মায়ের তুমি বের করছো, আমরা বের করি নাই। তুমি আমার মারলা, তোমার এত বড় সাহস! তুই আমার গায়ে হাত তুলিস? তোর এত বড় সাহস? তোর মতন বউ আমার দরকার নেই, তুই এক্ষুনি বাড়ি থেকে বাইরে যা। এই বাড়ি না আর তোমার নাই, এই বাড়ি এখন আমার। তোর মানে? হ্যাঁ আমার। তোমার মনে নাই তুমি রাতে তুমি সাইন করে দিলা, তখনই তোমার এই বাড়িটা আমি আমার নামে করে নিছি। আর আমার এই বাড়িতে আমি তোমার থাকতে দেব না, তুমি যাই বাইরে যাও। জামাই বাবা, কেন তুমি কি বুঝলা গেছা? তুমি যে তোমার বউরে হেদিন তোমার সব বিষয় সম্পত্তি আমার রাস্তা সব আমার এই মাইয়া দ্বারা লিখা দিচ্ছা। অহন্ত তুমি এই সম্পত্তি একখানা করেও আর নাই। বাড়ি ঘরে বাড়ি বারে নিয়তি বাহ, আজকে এটা আমি কি দেখছি? কি দেখছি এটা আমি? ভাইয়া খুব খারাপ লাগছে তাই না? যখন মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন তোমার কেমন লেগেছিল? আমাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিলে তখন কেমন লেগেছিল তোমার? তোমার এই দিনগুলোর কথা মনে নেই? আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে তোমার স্ত্রী তোমাকে ভুল বলছে, মিথ্যে কথা বলছে। তুমি আমার কথা বিশ্বাস করো না। আরে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই আমার। মা, মা কি অপরাধ করেছিল? এই বয়সে সে ভিক্ষে করেছে, রাস্তায় রাস্তায় সে ভিক্ষে করেছে। আল্লাহর অশেষ রহমত আমি তাকে খুঁজে পেয়েছি। আপনাদেরকে কি মানুষ বলা যায়? আপনারা মানুষ? আপনারা বাপ মেয়ে মিলে একটা সংসারকে তছনছ করে দিয়েছেন। আপনাদের মতো মানুষ পশুর মতো, আপনারা হচ্ছেন পশুর মতো। আপনাদেরকে মানুষ বলতে ঘৃণা হয়। আর ভাইয়া, তোমার এটা প্রাপ্য, এখানে আমার কিছুই বলার নেই। আমি এসেছিলাম তোমার কাছ থেকে হিসাব চাইতে। আরে আমি কি চাইবো? ওই উপরওয়ালাই তোমার কাছ থেকে হিসাব চেয়ে নিয়েছে। আমার কাজটা না উপরওয়ালাই করে দিয়েছে। আমি খুব খুশি। ভালো থেকো তুমি, সুখে থেকো। আর যদি পারো তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। তো যদিও জানি যে তোমরা পারবে না, চেষ্টা করো। তোমাদের কথা বিশ্বাস করে আমি এমন একটা অপরাধ করেছি, এমন একটা পাপ করেছি আমি, যে পাপের কোনো ক্ষমা নেই। আমার নিষ্পাপ মাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি শুধু তোমাদের কারণে, শুধু তোমাদের খুশি করার কারণে। আমার অসুস্থ মাকে দিনের পর দিন অত্যাচার করেছি। আর তোমরা, তোমাদের মনে যে এগুলো ছিল আমি জানতাম না। তোমাদেরকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু সে বিশ্বাসের মূল্য তোমরা দিলে না। হ্যাঁ, তোমরা এই বাড়ি গাড়ি সবকিছু চাও তো রাখো, থাকো তোমরা এই বাড়িতে, আমার কিচ্ছু চাই না। দেখি আমার মায়ের কাছে যেতে পারি কিনা। ভালো থাকো।